হাতির ঝিল হইতে পারলে আমাদের বুড়িগঙ্গার পাশে কিসের জন্য একটা ক্যান্টন। আসসালামু আলাইকুম। এখন আছি ঠিক ক্যান্টন টাওয়ারের নিচে গুয়াংজুতে, এবং ওই পারে আপনারা দৃষ্টিনন্দন যে স্থাপনাগুলো আছে এগুলো দেখতে পারতেছেন। এবং এটা দেখানো আসলে উদ্দেশ্য না, আমরা এই জায়গাতে অসংখ্য বার আসছি, আমাদের প্রচুর গেস্ট আসে, আমাদের ট্রাভেলাররা এখানে আসে, আমরা আসি। আমার কথা হচ্ছে, আমার দেশে নদী আছে, আমার দেশে মানুষ আছে, সরকার আছে, আমার দেশে নান্দনিক কিছু স্থপতি যারা তারা আছে, তাহলে আমাদের দেশে হাতির ঝিল হইতে পারলে আমাদের বুড়িগঙ্গার পাশে কিসের জন্য একটা ক্যান্টন। এই যে আবহাওয়া যেটা দেখতেছেন বা এই যে পরিবেশ যেটা দেখতেছেন, এর বিন্দুমাত্র কিছু কেন হয় না? আমাদের দেশে হাজি সেলিমরা আছে, আমাদের দেশে বড় বড় রাঘব বোয়ালরা আছে, তারা তাদের বউয়ের নামে বড় বড় বিল্ডিং ঠিকই বুড়িগঙ্গার পাড়ে বানাচ্ছে, কিন্তু মানে পাবলিকের জন্য দেখেন এই ক্যান্টন টাওয়ারে এটা যদি আপনি এক একটা স্তরে উঠবেন এক এক ধরনের চার্জ তারা নেবে, অর্থাৎ এটা কিন্তু ফ্রি না, যেই জায়গায় যাবেন সেই জায়গায় টাকা। তাহলে আমার দেশের বুড়িগঙ্গারে কেন আমরা মানে এইটা করতে পারতেছি না, বা আমাদের কোন জায়গাতে আসলে ঘাটতি? নতুন সরকার দেশে, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, এখন পর্যন্ত এত শর্ট টাইমে কিছুই পূরণ হওয়া সম্ভব না। আমরা আমাদের জেনারেল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমাদের ট্যুরিজমটাকে, শহরকেন্দ্রিক ট্যুরিজমটাকে একটু উন্নতি করেন, আমাদের ঢাকা শহরের ট্যুরিজমটাকে একটু উন্নত করেন। এই ধরনের স্থাপনা বা এই ধরনের পরিবেশ আমরা কি করতে পারবো কিনা একটু দেখবেন। আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, আপনার কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।